আজকের মেনুতে ছিল সবার পছন্দের ইলিশ ভাপা। আগে থেকে ধুয়ে রাখা ইলিশ মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে আমি এখানে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এখানে কিন্তু আমি আলাদা করে আর সর্ষের তেল দিইনি। এছাড়া আগে থেকে সর্ষে পোস্তটাকে আমি এখানে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর কাঁচা লঙ্কা দিয়ে আমি এখানে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। এরপর কড়াইতে সর্ষে পোস্তর পেস্ট, এখানে দুটো কাঁচা লঙ্কা, টক দই আমি এখানে দিয়েছি পরিমাণ মতো। আমি মাছ অনুযায়ী এখানে টক দই দিয়েছি। এরপর এর মধ্যে নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে আমি এই ব্যাটারটাকে ভালো মতো করে একটু মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নেওয়ার পর আমি এখানে মাছগুলো দিয়ে কিন্তু মাছগুলো ভালোভাবে এই ব্যাটারটার সাথে কিন্তু মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে আমি খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। এরপর গ্যাসে কড়াই চাপিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়ে এখানে আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছি। তো এরপর দেখো ঢাকাটা তুলে আমি গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দিয়ে খুন্তি দিয়ে আলতো করে নাড়াচাড়া করছি, না হলে মাছটা ভেঙে যাবে। অলরেডি একটা মাছ আমার ভেঙে গেছিলোই। তো এরপর গ্যাসের ফ্লেমটা একদম কমানোর পর এরপর চাপা দিয়ে রাখার পর এখানে মাছটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে একটু বেশি করেই সর্ষের তেল দিচ্ছি, কারণ ভাপাতে একটু সর্ষের তেল দিলে ভালো লাগে। এরপর আরেকও একবার আমি ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি কয়েক সেকেন্ড রেখে দিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর এই যে রেডি হয়ে গেছে ইলিশ ভাপা।